ঠান্ডার দাপট বাড়ছে উত্তরবঙ্গে, পরিবর্তন আসছে জীবনযাত্রায়। আরো জানাতে ঠাকুরগাঁও থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিল আহমেদ। শাকিল, ঠাকুরগাঁয়ে ঠান্ডার তীব্রতা কেমন দেখছেন? শীত পড়তে শুরু করেছে কিনা জানাবেন। ধন্যবাদ ইসরাত। আমি আপনাকে একটু জানাতে চাই যে উত্তরের জেলা ঠাকুরগাঁও, এ জেলার পাশেই হিমালয় কন্যা কাঞ্চনজঙ্ঘা হওয়ার কারণে প্রতি বছর এখানে আগেভাগেই শীতের তীব্রতা লক্ষ্য করা যায়। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। আমরা লক্ষ্য করেছি এবার অক্টোবর মাসের মাঝামাঝি সময় থেকেই ঠাকুরগাঁয়ে শীত পড়া শুরু হয়েছে এবং যত দিন যাচ্ছে এই শীতের তীব্রতা বেড়েই যাচ্ছে। এবং আমি যদি জানাই যে আজকে শীতের সর্বনিম্ন তাপমাত্রা এখানে রেকর্ড করা হয়েছে 15 ডিগ্রি সেলসিয়াস। ঠাকুরগাঁয়ে আবহাওয়া অধিদপ্তর না থাকলেও এখানে যে কৃষি সম্প্রসারণ অফিস রয়েছে তারা প্রতিদিন সকাল 6টার দিকে তাপ নিয়ন্ত্রক যন্ত্র দিয়ে এখানকার তাপমাত্রা মাপযোগ করেন এবং এখানকার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আমাদেরকে এমনটি জানিয়েছেন। আমি যদি আপনাকে বলি যে আজকে সকালে আমরা লক্ষ্য করেছি প্রচন্ড কুয়াশা ঢাকা পড়েছে ঠাকুরগাঁও এবং রাত যত গভীর হয় এখানে ঠান্ডা ততই তীব্রতা বাড়ে এবং এই ঠান্ডায় সবচেয়ে কষ্টে রয়েছে ছিন্নমূল মানুষেরা। আমরা লক্ষ্য করেছি হসপিটালগুলোতে এখানে শীতকালীন নানা রোগে শিশু এবং বৃদ্ধরা আক্রান্ত হচ্ছেন। আমার সাথে একজন পথচারী রয়েছেন, তার কাছে একটু জানবো যে এখানে কেমন ঠান্ডা দেখছেন এবার এবং কি মনে হচ্ছে যে এই ঠান্ডার তীব্রতা কতটুকু বাড়তে পারে বলে আপনি মনে করেন? আজকে ঠান্ডা অনেক বেশি। এই ঠান্ডাতে অনেক মানুষের অনেক অসুবিধা হচ্ছে, বিশেষ করে যারা খেটে খাওয়া মানুষ তাদের ঘর থেকে বাড়িতে অনেক অসুবিধা হচ্ছে। ঠান্ডা আছে অনেক বেশি, অন্য দিনের তুলনায় আছে অনেক ঠান্ডা বেশি। হঠাৎ করে সামনে আরো সম্ভাবনা বেশি হবে ঠান্ডার, এই আমরা বুঝতে পারতেছি। এই জন্য আমাদের অনেক অসুবিধা হচ্ছে ঠান্ডার জন্য, ঠাকুরগাঁওর লোকে বিশেষ করে। ঠাকুরগাঁও অনেক ঠান্ডা। তিনি যেমনটি জানাচ্ছিলেন যে প্রচন্ড ঠান্ডায় তারা অনেক কষ্ট পাচ্ছেন। আমরা ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেছি, তারা এই অঞ্চলের ছিন্নমূল মানুষদের শীত নিবারণের জন্য শীত বস্ত্র গ্রহণের জন্য ত্রাণ মন্ত্রণালয়ের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করছেন এবং তারা শীত মোকাবেলার জন্য সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছেন। এই ছিল ঠাকুরগাঁও থেকে শীতের সর্বশেষ অবস্থা। ধন্যবাদ আপনাকে। ঠাকুরগাঁও থেকে শীতের তীব্রতা নিয়ে বলছিলেন সহকর্মী শাকিল আহমেদ।